মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। বন্ধুরা, আজকে হচ্ছে 2 জুন রবিবার। লোকনাথ তিরোধান উৎসবে আমি একটা জায়গায় খিচুড়ি প্রসাদ খেতে এসেছি। এটা একটা ইলেকট্রনিক্স গুডসের দোকান। এই দোকানের যে ছাদ আছে উপরে, সেই ছাদের মধ্যেই ওরা প্যান্ডেল মতো করেছে, সেখানেই সবাই মিলে চেয়ার টেবিলে বসে খাচ্ছে। এখানে একদিন চলে আসুন, পাতাগুলো একটু ধুয়ে নেবেন। পাতাগুলো কাকা তো ওখানে ভালো ছিল, একটা জায়গা খালি আছে না না, গরম মনে অসুস্থ হচ্ছে। আমি যখন চেয়ার টেবিলে বসে খাচ্ছিলাম, আমার মাথার উপরে পাখা চলছে। খিচুড়ি খেতে বসে পাখা না চললে ঠিক ভালো লাগে না। টেবিলের মুখোমুখি যে লাল চুড়িদার পরে বসে আছে, সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। না না না, बोलने का गान हिंदी है। খিচুড়ি আর আলুর দমটা যেহেতু খুবই খারাপ খেতে হয়েছে, সেই জন্য অনেকটা করে ফেলে এসেছি। এটা হচ্ছে আমার থালার শেষ ছবি। তোমরা কি ভেবেছো শুধু ছাদের উপরে প্যান্ডেল করে ওখানেই খাওয়াচ্ছে, আর কোথাও না? এই দেখো, আমি খেয়ে এসে ছাদ থেকে নেমে যখন নাকি রাস্তাটার সামনে দাঁড়িয়েছি, মানে লোকে লোক, মানে তখন থেকেই ভিড়টা বাড়তে শুরু করেছিল। দূর দূরান্ত থেকে লোক আসছিল। আমি মনে হয় সেকেন্ড ব্যাচে খেয়েছি, মানে ছাদের খাওয়াটা ওটা সেকেন্ড ব্যাচেরই হবে।
বন্ধুরা, আজকে 4 জুন মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল বেরিয়েছে। আশা করি তোমরা সবাই ফলাফল দেখেছো সারাদিন ধরে। আমিও আজকে সেরকম কিছু রান্না করিনি, ওই ভাত আগের দিন ছিল আর একটু ডিমের অমলেট করেছিলাম আর ডাল করেছিলাম, সেই দিয়েই খাওয়া হয়ে গেছে। তো আমিও সারাদিন ধরে বলতে গেলে ওই সকাল থেকেই ভোটের ফলাফলের দিকে নজর রাখছিলাম। অনেকে আছে জানো তো, এক্সিট পোল টোল দেখে। আমি কোনো এক্সিট পোলে বিশ্বাসী না, আমি ডাইরেক্ট রেজাল্টেই বিশ্বাসী। সকালেই ভাবছিলাম যে ভিডিওটা দিয়ে নি, তারপরে সেই যেহেতু এক টানা আমি দেখছিলাম ফলাফল, হ্যাঁ, সেজন্য আজকে আর অন্য কিছু দেখিনি, শুধু ভোটের ফলাফল। আমি অলরেডি ইলেকশন রিলেটেড 2খানা ভিডিও করে ফেলেছিলাম, মানে কল্যাণ ব্যানার্জির এগেনস্টে গিয়ে। তো তোমরা তো সবাই দেখতেই পেলে কল্যাণ ব্যানার্জি ভালো একটা মার্জিনে জিতেছে, কবির শঙ্কর হেরে গেছে, দীপশিখা তো হারবে সেটা জানাই ছিল। তারপরে যাদবপুরের সায়নী ঘোষ, সেও জিতে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু 42টা সিটের মধ্যে আমি মনে মনে ভেবেছিলাম যে 35টাই দিদি পাবে, মানে জয় বাংলা পাবে। তারপরে গিয়ে দেখলাম 35টা নয়, পেয়েছে হচ্ছে 29টা সিট। তারপরে সোশ্যাল মিডিয়ায় এই ভোটের ফলাফলের পর অনেকেই অনেক ধরনের বক্তব্য রাখে, সেই বক্তব্যগুলো শুনছিলাম। জানো তো বন্ধুরা, আমি না 100% শিওর ছিলাম যে কল্যাণ ব্যানার্জি কখনোই জিততে পারে না, যেহেতু অনেক সবার সাথে খারাপ ব্যবহার করেছে, মেজাজ হারিয়েছে, কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তারপরে যখন নাকি দেখলাম যে কল্যাণ জিতে গেছে, আমি তো সত্যিই একদম অবাক হয়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে যে জল দিতে আসে সে, তারপরে আরও অনেকে, আমি যাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এবারে ভোটে কে জিতছে, কবির নাকি কল্যাণ, ম্যাক্সিমামই বলেছিল যে কল্যাণের হেরে যাওয়ার চান্স আছে। যেহেতু দেখছি যে লোকে বলছে, আমি হয়তো সত্যিই মনে করেছিলাম সবাই যখন বলছে তাহলে কল্যাণ হেরে গিয়ে কবির জিতবে। ও বাবা, আজকে ভোটের ফলাফল দেখে তো পুরো আমি চমকে গেছি। তোমরা তো সবাই জানো পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় সিএম যে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, তাতে জেনারেল কাস্ট পায় 1000, আর যারা শিডিউল কাস্ট তারা পায় হচ্ছে 1200 টাকা। তো অনেকেই বলছে যে দিদি টাকা বাড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, হ্যাঁ, অনেকের ভালো হচ্ছে, তাতে হাত খরচা হিসাবে সেই টাকাটা থাকছে। কিন্তু তোমাদের আরও একটা কথা আমি হলফ করে বলতে পারি, বিধানসভা নির্বাচন হচ্ছে 2026 সালে, তাই তো? আজ থেকে 2 বছর পর সেই এখন তো লক্ষ্মীর ভাণ্ডারে জেনারেল কাস্ট পাচ্ছে 1000 টাকা আর শিডিউল কাস্ট পাচ্ছে 1200, তখন সেই টাকার অঙ্কগুলো আরেকটু বেড়ে যাবে। ঠিক আছে, এখন যেইটা 1000 সেইটা পরে গিয়ে 1500 হয়ে যাবে, আর যেইটা 1200 আছে সেটা ওই 2000-এর কাছাকাছি হয়ে যাবে। এটুকু আমার মনে হয়, তাই তোমাদের বললাম। তৃণমূল পার্টিটাকে আমি আগেও ভালোবাসতাম, আমি এখনও ভালোবাসি, কিন্তু কল্যাণ ব্যানার্জি মানুষজনের সাথে যেভাবে খারাপ ব্যবহার করেছে সেই কারণেই আমি টিএমসিকে ভোটটা দিইনি। তো যাই হোক, জয় বাংলা এত ভালোবাসা পেয়েছে মানুষের কাছে, এত মানুষ এই পার্টিটাকে ভালোবেসেছে বলেই তো আজকে 29টা সিট জিততে পেরেছে, তাই না? তোমরা টিএমসি থেকে অনেকেই অনেক কিছু শুনতে পাচ্ছ, সিবিআই জেরা করছে, একে ইডি তলব করছে, কিন্তু দেখো যারা দোষী তারা তো ঠিক শাস্তি পাবেই, কিন্তু দিদি যে উন্নয়নগুলো, হ্যাঁ, তৃণমূলের আন্ডারে যে এত ভালো কাজ হচ্ছে সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। ওয়েস্ট বেঙ্গলে দিদিকেই ঠিক আছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে বিজেপিকে ঠিক ভালো মানাবেও না। আমি যতটুকু যা বুঝলাম, তুমি আমি কেউ না, মানে জনতার রায়টাই হচ্ছে শেষ কথা। বিজেপিকে নিয়েই আমার কিছু বলার নেই, এই টপিকসের উপর আর কোনো রকম ভিডিও আসবে না, ঠিক আছে? আমি কেন ভোট দিয়েছি, কাকে ভোট দিয়েছি, ভোটের রেজাল্টে আমার কি মতামত সব জানিয়ে দিয়েছি, ব্যাস এটাই লাস্ট ভিডিও। ইলেকশন রিলেটেড কিছু আমার ইউটিউব ভিডিওর কন্টেন্ট কখনোই হতে পারে না। আগামীকাল থেকে নিজের কন্টেন্টে ফিরে যাব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।